নমস্কার, আজকে আমরা আলোচনা করব স্টমাক কার্সিনোমা এবং তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে। স্টমাক কার্সিনোমা, স্টমাকের যে কোনো পার্টে যদি কার্সিনোমা হয় তাকেই সাধারণত স্টমাক কার্সিনোমা বলে উল্লেখ করা হয়। স্টমাক কার্সিনোমা প্রথমত কোনো স্পেসিফিক সাইন সিমটম থাকে না বা কোনো সাইন সিমটম থাকে না, সেই জন্য স্টমাক কার্সিনোমা অনেক ক্ষেত্রেই নেগলেক্টেড হয়, কিন্তু অ্যাডভান্স স্টেজে স্টমাক কার্সিনোমা ধরা পড়ে। তবুও স্টমাক কার্সিনোমার আর্লি এবং মিডিল এবং লেট ফেজে কিছু কিছু সাইন সিমটম থাকে, আমরা এখন সেইগুলি আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর্লি ফেজে যদি স্টমাক কার্সার শুরু হয়, তাহলে প্রথম যে সাইন সিমটমগুলো সেইগুলো হচ্ছে যে হার্ট বার্ন থাকে, অ্যাসিডিটি তৈরি হয়, তার সঙ্গে একটা লস অফ অ্যাপিটাইট, তার খিদে না থাকা এবং ব্লটিং তৈরি হয়। সেকেন্ড ফেজে যেটা বা মিডিল ফেজে যে সাইন সিমটমগুলো থাকে, এই যে প্রথম সাইন সিমটমগুলো বললাম, তার সঙ্গে একটা উইকনেস বা লেথার্জি কাজ করে। যখন রোগটা আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজে যায়, এই সাইন সিমটমগুলোর সঙ্গে যেটা হয় মানে ভমিটিং বা নশিয়া থাকে, এবং যদি বমি বা ভমিটিং হয় তার সঙ্গে কিন্তু রক্ত থাকে। এছাড়া পেশেন্টের কন্টিনিউয়াস ওয়েট লস হয়, আরও উইকনেস বাড়তে থাকে, এবং ডিসফেজিয়া, তার খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু একটা ব্যথা ফিল করে। এইগুলোই মেনলি সাইন সিমটম স্টমাক কার্সিনোমা। এই সাইন সিমটমগুলো যদি দেখা যায় কোনো পেশেন্টের, তাহলে কিন্তু তাকে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ করা উচিত। এবার আমরা আলোচনা স্টমাক কার্সিনোমার কারণটা কি। স্টমাক কার্সিনোমা মোস্ট কমন কজ এবং সবথেকে বেশি যে কারণে হচ্ছে সেটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশনের জন্য কিন্তু এই রোগটা হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এছাড়া অটো ইমিউনোগ্যাস্ট্রাইটিস এবং আরও কিছু কারণ আছে, তাহলেও মনে করা হয় যে এইচ পাইলোরি ইনফেকশনটাই কিন্তু মেন কারণ। এবার আলোচনা করব যে কি কি টেস্ট আছে, যে টেস্টগুলো করলে সাধারণত স্টমাক কার্সিনোমাকে ডায়াগনোসিস করা যায়। এর মধ্যে যেমন সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন আছে, এছাড়া বায়োপসি করানো হয়, এবং গ্যাস্ট্রোস্কোপিক টেস্ট, তাকে কিন্তু মনে করা হয় মোস্ট ডায়াগনস্টিক ভ্যালু, মানে গ্যাস্ট্রোস্কোপিক এক্সামিনেশনের ডায়াগনস্টিক ভ্যালুটাকেই মেনলি ধরা হয় এর কনফার্মেটরি টেস্ট হিসাবে। এবার আমরা আলোচনা করবো যে কী কী মডার্ন সায়েন্সে কী কী ট্রিটমেন্ট আছে। এটা সাধারণত আপনার রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, বা সার্জারি করানো হয়। এইগুলো হচ্ছে মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট। আমাদের এবার আয়ুর্বেদে কী কী ট্রিটমেন্ট আছে। দেখুন, আয়ুর্বেদে যে লাইন অফ ট্রিটমেন্ট, আমরা প্রথমেই বললাম যে এই রোগটা মেনলি যেহেতু ডিসফেজিয়া বা খাবার খেতে প্রবলেম হয়, সেই জন্য এই রোগের মধ্যে প্রাণবায়ু যুক্ত নাম্বার 1। নাম্বার 2, এই রোগটার মধ্যে বমি, অ্যাসিডিটি এবং রক্ত, এই তিনটে জিনিস থাকে, যেটা সাধারণত ঊর্ধ্বগ রক্তপিত্তের সঙ্গে কোরিলেট করা হয়, ফলে ঊর্ধ্বগ রক্তপিত্তের ট্রিটমেন্ট করা হয়। নাম্বার 3 হচ্ছে এর মধ্যে যেহেতু স্টমাক, এর মধ্যে কার্সিনোমাতে আমার গুল্ম চিকিৎসা করা হয়, তাই এর লাইন অফ ট্রিটমেন্টটা প্রথমে হচ্ছে যে আমরা তিক্ত রসযুক্ত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তারপরে কটু রসযুক্ত মেডিসিন দেওয়া হয়, এবং তারপরে আমরা মধুর রসযুক্ত মেডিসিন দেওয়া হয়। এবার এইগুলোর মধ্যে কী কী মেডিসিন দেওয়া হয়, সাধারণত যেহেতু তিক্ত রসযুক্ত মেডিসিন দিয়ে শুরু করা হয়, তাই তিক্তকম কষায়ন, সুনিতামৃত কষায়, গুলুচ্চাদি কষায়, এই ওষুধগুলো দেওয়া হয়। এবং কটু রসযুক্ত কষায়ের মধ্যে নায়পাম কষায়ন, সপ্তচ্ছদা কষায়, এবং মধুর রসযুক্ত কষায়ের মধ্যে সাধারণত দ্রাক্ষাদি কষায়, এই ওষুধগুলো দেওয়া হয়। এছাড়াও ধন্বন্তরম ট্যাবলেট বা ধন্বন্তরম কষায় এবং মহাশঙ্কবটি, এই জিনিসগুলো দেওয়া হয়। এছাড়াও কিছু ব্যাধিপত্তনিক ট্রিটমেন্ট করা হয়, যেমন বরণাদিকাত, গুগ্গুল তিক্ত কষায়, চিত্রক গন্ধিকাদি কষায়, এই রস, তার সঙ্গে কাঞ্চনার গুগ্গুল,
অমৃতাদি গুগ্গুল, গুগ্গুল পঞ্চপলা চূর্ণ, এছাড়া সৎপর ঘিত, ইন্দুকান্তম ঘিত, এই ওষুধগুলো কিন্তু খুব এফেক্টিভলি কাজ করে। এর সঙ্গে পেশেন্টের ডায়েট মডিফিকেশান দরকার। এই ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে কিন্তু পেশেন্ট অনেকটা সুস্থ থাকে। এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে যা এক্সপিরিয়েন্স, যদি ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট করানো হয়, মানে অ্যালোপ্যাথি সঙ্গে যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চালানো যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টদের কিওরের রেট অনেকটা বেশি হয়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।